সুখে ভরিয়ে দাও, আমাকে জড়িয়ে নাও আপন করে, নিবিড় করে। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ঠিকানা, তোমায় ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। সারা জীবন ভালোবেসো, সারা জীবন ভালোবেসো। খুশি খুশি লাগে তুমি বোঝো না, ধীরে 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 কেন প্রেম খোঁজো না। কি যে খুশি খুশি লাগে তুমি বোঝো না, ধীরে 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 কেন প্রেম খোঁজো না। ফুলে ফুলে সাজিয়ে দাও, স্বপ্ন ছড়িয়ে দাও দুটি চোখে আদর করে। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ঠিকানা, তোমায় ছাড়া কোনো কিছু ভাবতে
শুনতে ভালো লাগে। আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে। আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তোমার সাথে লক্ষ বছর বাঁচার সাথে জাগে, আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে। আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। তুমি যখন আমায় ছেড়ে একটু দূরে যাও, মনে হয় তুমি আমার প্রাণটা সাথে নাও। তুমি যখন আমায় ছেড়ে একটু দূরে যাও, মনে হয় তুমি আমার প্রাণটা সাথে নাও। তোমায় ছাড়া পৃথিবীতে বড্ড একা লাগে,
যদিও জানি তুমি আজীবন শুধু আমার হয়ে রবে না, ও আমার হয়ে রবে না। তোমাকে ভেবে ভেবে দিন কেটে যায়, রাতের ডানায় চড়ে ঘুম উড়ে যায়। তোমাকে ভেবে ভেবে দিন কেটে যায়, রাতের ডানায় চড়ে ঘুম উড়ে যায়। তোমাকে নিয়ে শুধু গল্প সাজাই, যে গল্পে শেষ হয় না। যদিও জানি তুমি আজীবন শুধু আমার হয়ে রবে না, ও আমার হয়ে রবে না। আমার জীবন জুড়ে থাকতে যদি বুকে বয়ে যেত সুখের নদী, আমার জীবন জুড়ে থাকতে যদি বুকে বয়ে যেত সুখের নদী, তুমি যদি শুধু আমার হতে, তোমাকে দিতাম সব জোছনা। যদিও জানি তুমি আজীবন শুধু আমার হয়ে রবে না, ও আমারই হয়ে রবে না। স্বপ্নের তুলিতে এঁকেছি তোমাকে আমি, কষ্টের কালিতে এঁকেছি তোমাকে। তোমাকে ভোলা তাই হবে না। যদিও জানি তুমি আজীবন শুধু আমার হয়ে রবে না, ও আমারই হয়ে রবে না। স্বপ্নের তুলিতে এঁকেছি তোমাকে আমি, কষ্টের কালিতে এঁকেছি তোমাকে। তোমাকে ভোলা তাই হবে না। যদিও জানি তুমি আজীবন শুধু আমার হয়ে রবে না, ও আমারই হয়ে রবে না। ওপার বাংলার সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন খুবই বিশিষ্ট শিল্পী শাকিলা জাফর। এই শাকিলা জাফরের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আর যারা ওপারের যারা ভিউয়ার্স আছেন তারা তো আপনারা অবশ্যই শাকিলা জাফরের নাম শুনেছেন। খুবই একজন নামকরা শিল্পী। আজকে সেই শাকিলা জাফরের কণ্ঠে কিছু সুপারহিট
কিছু মাটির গান বা মাটির পল্লীগীতি বলেন বা মাটির গান বলেন, অসাধারণ কিছু শাকিলা জাফরের কণ্ঠে কিছু সুপারহিট মাটির গান আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওপারে যত সঙ্গীত শিল্পী আছেন তার মধ্যে খুবই একজন নামকরা শিল্পী শাকিলা জাফর। তার কণ্ঠে কিছু সুপারহিট অসাধারণ কিছু মাটির গান বা বিরহের গান। আপনারা এর আগে হয়তো শাকিলা জাফরের গান শুনেছেন, অনেকেই শোনেননি। বিশেষ করে এপারে যেসব ভিউয়ার্স আছেন তারা খুব একটা বেশি শোনেননি। আজকে শাকিলা জাফরের কণ্ঠে কিছু অসাধারণ বিরহের গান, বাংলা গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এর আগে কোনো দিন আমার চ্যানেলে শাকিলা জাফরের কোনো গান আমি আপলোড দেয়নি, আজকেই প্রথম আপলোড দিলাম। তাই যারা আমার চ্যানেল থেকে যারা গান ডাউনলোড করছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বিশেষ করে এই গানটি ডাউনলোড করবেন না। আপনারা এর আগে আমার অনেক গানই আপনারা ডাউনলোড করে নিয়েছেন, আমার কোনো প্রবলেম হয়নি, আমি কিছু বলিনি। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই গানটি ছেড়ে দিন। এই গানটি আপনারা কেউ ডাউনলোড করবেন না। যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আমি হয়তো স্ট্রাইক দিতে বাধ্য হয়ে যাব। তাই আশা করব যারা আমার গান বা আমার ভিডিও থেকে গান নিচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, এই গানটি ছেড়ে দিন। আজকে আমি গিয়েছিলাম একটু আউটডোর শুটিং করতে, সেই আউটডোরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি, আমার পিছনে কিছু অসাধারণ ফুলের বাগান আছে, তারই খুবই সুন্দর মনোরম দৃশ্য। সেই দৃশ্যর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। এছাড়া আপনারা শাকিলা জাফরের গান তো শুনছেন, তারই সাথে কিছু দৃষ্টিনন্দন ফুলের দৃশ্য দেখবেন। আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব, কেননা যেহেতু আমার টেক চ্যানেল, ইউটিউব সম্বন্ধে আমার কিছু আলোচনা করতেই হবে। আজকে আলোচনা করব যে ইউটিউবে যারা ডেস্কটপ নিয়ে যারা ইউটিউবিং করেন, যেমন ল্যাপটপ, পিসি বা টিভি, যারা ডেস্কটপ সাইডে ইউটিউবিং করেন আর যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সব থেকে বেশি টাকা কারা বেশি ইনকাম করে? যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে তারা বেশি টাকা ইনকাম করে, না যারা ল্যাপটপ বা পিসি বা মোবাইল টিভি, মেন কথা হচ্ছে ডেস্কটপ সাইট দিয়ে যারা ইউটিউবিং করেন তারা সব থেকে বেশি ইনকাম করে? এই দুজনের মধ্যে সব থেকে বেশি কারা ইনকাম করে বা বেশি টাকা কারা পায়? আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে মোবাইল দিয়ে ইউটিউবিং করে কি সব থেকে বেশি টাকা ইনকাম করা যায়, নাকি ডেস্কটপ সাইডে পিসি বা ল্যাপটপ দিয়ে ইউটিউবিং করে সব থেকে বেশি টাকা ইনকাম করা যায়। আমি এই দুটোর পুরো বিশ্লেষণ করব। প্রথমে আমি বিশ্লেষণ করি যে মোবাইল দিয়ে ইউটিউবিং করলে তার কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, মোবাইল দিয়ে ইউটিউবিং করলে কি ভিডিও ভাইরাল হয় কি না। মোবাইল দিয়ে যারা ইউটিউবিং করে, ইউটিউবে যারা ইউটিউবার আছেন, বেশিরভাগ 50%-এর উপরে ইউটিউবার মোবাইল দিয়ে ইউটিউব করে। এইবার সবার ভিডিও কি ভাইরাল হয়? হয় না। কিন্তু মোবাইল দিয়ে ইউটিউব করলে যে ভাইরাল হবে না তার কোনো কথা নেই। মোবাইল দিয়ে ইউটিউবিং করে অনেকে লাখো টাকা ইনকাম করছে। যত বড় বড় ইউটিউবার আছে তারা সবাই প্রথম অবস্থায় মোবাইল দিয়ে ইউটিউব শুরু করেছে। তারপর যখন আস্তে আস্তে তাদের চ্যানেলটি বড় হয়েছে, যখন টাকা প্রচুর ইনকাম করছে, তারপর তারা ডেস্কটপ সাইডে চলে গেছে। এবার কথা হচ্ছে মোবাইল দিয়ে ইউটিউবিং করলে তার কি সুবিধা কি অসুবিধা, আমি ডিটেলস আলোচনা করব। প্রথমত বলিনি যে মোবাইল দিয়ে ভিডিও করলে বা মোবাইল দিয়ে ইউটিউব করলে সব ভিডিও ভাইরাল হবে, কোনো কথা নেই। ভিডিও ভাইরাল হয়, আমিও মোবাইল দিয়ে ইউটিউবিং করি, আমার ভিডিও ভাইরাল হয়, আর ভিডিও ভাইরাল হলেই আপনার ইনকাম আছে। মোবাইল দিয়ে ইউটিউবিং করলে যে ইনকাম নেই, ইনকাম কম, তেমন কোনো কথা নেই। এবার মোবাইল দিয়ে ইউটিউবিং করলে তার কি সুবিধা? প্রথমত আমি সুবিধার কথা বলি। আপনি মোবাইল দিয়ে ভিডিও করছেন, ভিডিও করে আপনি মোবাইল দিয়ে এডিট করছেন। আপনি কোনো রকম একটি মোবাইল কিনলেই হয়ে যায় একটা স্মার্টফোন। এখন তো সবার হাতে স্মার্টফোন থাকে।
আপনি কোনো রকম একটি খুব বেশি বাজেটের মোবাইল দরকার নেই, সামান্য একটি বাজেটের মোবাইল দিয়ে, যে মোবাইলটিতে ভালো ক্যামেরা আছে সেরকম মোবাইল দিয়ে আপনি ভিডিও করতে পারেন। আর সুবিধা কি, আপনি ভিডিও করে সঙ্গে সঙ্গে এডিট করে ওই একই মোবাইল দিয়ে আপনি ইউটিউবে আপলোড করে দিলেন। আপনি অনেক সময় লাইভ বুক করতে পারছেন মোবাইল দিয়ে, তখন কোনো এডিটের প্রোগ্রামের প্রবলেম নেই। আপনি সরাসরি লাইভ প্রোগ্রাম করতে পারছেন মোবাইল দিয়ে, এই সুবিধাটা আছে। তাছাড়া আপনি এতে খরচও কম, আপনি অল্প খরচে আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারছেন। আপনার সামান্য একটি মোবাইল, একটি স্ট্যান্ড, একটি মাইক্রোফোন হলেই হয়ে যায়, তাহলেই আপনি একেবারে সচরাচর ভালোভাবে আপনি ইউটিউবিং করতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকামও করতে পারবেন, এই সুবিধাটা আছে। এইবার মোবাইলে কিছু অসুবিধাও আছে। অসুবিধা যেমন কি, মোবাইল দিয়ে ভিডিও করলে তার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না, ভিডিওর কোয়ালিটি খারাপ হয়। এইবার ডেস্কটপ সাইডে কি সুবিধা অসুবিধা আছে? ডেস্কটপ সাইডে প্রথমত আপনার বাজেট, আপনি একটি মোবাইল 20,000 টাকা 25,000 টাকার একটি মোবাইল কিনতে পারছেন, কিন্তু যখন আপনি ডেস্কটপের সাইডে যাবেন তখন আপনার একটি ল্যাপটপ কিংবা পিসি লাগবে, আপনার একটি ক্যামেরা লাগবে এবং আপনার স্ট্যান্ড সব কিছু তো লাগবেই। তাছাড়া আপনার ভিডিও এডিট করার জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে, তার জন্য আপনার মাসে পয়সা বহন করতে হবে। তার মানে আরেকটি ক্যামেরা কিনতে হবে, কেননা আপনি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে যখন ভিডিও করছেন, ল্যাপটপ ডেস্কটপ দিয়ে তো আপনি ভিডিও শ্যুট করতে পারবেন না, তাহলে আপনার ক্যামেরা কিনতে হবে। একটি ক্যামেরার অনেক দাম, ল্যাপটপ পিসির অনেক দাম। তার মানে আপনার একটি হ্যাবক সংখ্যার অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে যদি আপনি ডেস্কটপ সাইট দিয়ে আপনি ইউটিউবিং করতে চান। প্রথম অবস্থায় আপনার গায়ে লাগবে, কেননা আপনার প্রথম অবস্থায় ইউটিউব থেকে ইনকাম নেই। একবারে যদি এতগুলো টাকা আপনি ইনভেস্ট করেন তখন আপনার গায়ে লাগবে, কিন্তু একবার আপনি ইনকাম করা শুরু করলেন ইউটিউব থেকে, সেই ইনকামের টাকা দিয়ে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন বা কিনতে পারবেন। এই একটি প্রবলেম আছে। তাছাড়া ডেস্কটপ সাইডে আপনি সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দিতে পারবেন না, তাতে সময়ের সাপেক্ষ ব্যাপার আছে। আপনি প্রথমে ভিডিওটি শ্যুট করলেন মোবাইল কিংবা ক্যামেরা হোক যাই হোক দিয়ে, অ্যাকশন ক্যামেরা, ভালো ক্যামেরা, সেই সব দিয়ে আপনি ভিডিও শ্যুট করলেন। সেই ভিডিওটি শ্যুট করে আপনি তারপরে ল্যাপটপে দিলেন, ল্যাপটপে কনভার্ট করার পর আপনি সেইটাকে আপনি করবেন, এডিট করবেন। আর এডিট করতে গেলে আপনার কোনো একটি সফটওয়্যার দরকার, যেটা যে সফটওয়্যারগুলো টাকা দিয়ে প্রিমিয়াম করতে হয় মাসে মাসে, অনেক টাকা লাগে। তারপর আপনি এডিট করবেন, তারপর সেই ভিডিওটিকে আপনি পোস্ট করবেন, অনেক সময় লাগে। কিন্তু মোবাইলে কোনো সময়ের ব্যাপার নেই, আপনি মোবাইল দিয়ে ভিডিও করে সঙ্গে সঙ্গে আপনি এডিট না করেও আপলোড দিতে পারবেন। আর আপনি যদি ডেস্কটপে ভিডিও করতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে, আর একা যদি করে থাকেন তাহলে তো আরও সময় চলে যাবে। একার পক্ষে এই এত কিছু মেনটেন করা সম্ভব নয়, কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করে আপনি একার পক্ষে আপনি প্রতিদিন একটা ভিডিও আপলোড দিতে পারবেন, কিন্তু ডেস্কটপ বা পিসি দিয়ে করে আপনি প্রতিদিন একটা ভিডিও আপলোড দিতে পারবেন না, আপনার টিম ওয়ার্ক দরকার। এই হচ্ছে ডেস্কটপ সাইডের প্রবলেম। আর ডেস্কটপ সাইডের প্রবলেম সুবিধা কি আছে? প্রথমত সুবিধা কি, যে আপনার ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হবে, একটি প্রফেশনালি ইউটিউবারের মতো আপনার লাগবে। কেননা মোবাইল দিয়ে যা ভিডিও হবে, সে যত দামি মোবাইল হোক না কেন, মোবাইলের ভিডিওর কোয়ালিটি এবং ক্যামেরার ভিডিওর কোয়ালিটি দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। আপনি যত ভালো মোবাইল কিনুন না কেন, সে আপনি আইফোন দিয়েও যদি ভিডিও শ্যুট করেন, তবুও ক্যামেরার ভিডিওর কাছে আপনার মোবাইলের ভিডিও তাদের কাছে যাবে না। ক্যামেরার ভিডিওর কোয়ালিটি আলাদা, তার কোয়ালিটি ভালো হবে। আর ক্যামেরা দিয়ে যখন আপনি ভিডিও করবেন তখন আপনার ভালো একটা লাইট সিস্টেম থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকবে, আপনার ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে। যে কারণে ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও করতে গেলে কিছু প্রবলেমও আছে, অসুবিধা আছে, এবং সবথেকে বেশি কথা হচ্ছে, এইবার কথায় আসি যে সব থেকে কারা বেশি টাকা ইনকাম করে, যারা ল্যাপটপ দিয়ে ভিডিও করেন তারা, না যারা
মোবাইল দিয়ে ইউটিউবিং করেন তারা। এদের মধ্যে সবথেকে বেশি ইনকাম করে কারা? দেখুন, সবথেকে বেশি ইনকাম করে ল্যাপটপ বা মোবাইল বলে কথা নয়। যারা মোবাইল দিয়ে ভিডিও করে, প্রথম অবস্থায় সবাই মোবাইল দিয়ে করে, আর 90% ইউটিউবার ল্যাপটপে যায় কখন? যখন তাদের চ্যানেলটি বড় হয়ে যায়। তাই সেই ক্ষেত্রে দেখা গেলে যে যারা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে যারা ভিডিও এডিট করেন বা যারা ইউটিউবিং করেন তারাই বেশি ইনকাম করে, কেননা তাদের চ্যানেলটি বড় চ্যানেল। কেননা তারা মোবাইলের পার্ট আগে চুকিয়ে এসছে, এখন তাদের চ্যানেল বড় হয়ে গেছে, তাদের ইনকাম হ্যাবক, যে কারণে তারা ডেস্কটপ সাইডে চলে গেছে, তাদের ইনকামও বেশি। এইবার মোবাইল দিয়ে যারা ইনকাম করে তারা যে একেবারে ইনকাম করে না তা নয়, মোবাইল দিয়ে যারা ইউটিউবিং করে তারাও ইনকাম করে, কিন্তু দেখা গেল হয়তো যারা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে যারা ভিডিও করে তাদের তুলনায় একটু কম। কিন্তু মোবাইল দিয়ে যে ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে না, ইনকাম হবে না, সেই ধারণা করা সম্পূর্ণ ভুল। মোবাইল দিয়ে করলেও ভিডিও ভাইরাল হয় বা ইনকামও করা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ আলো বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওপার বাংলার যত সঙ্গীত শিল্পী আছেন তাদের মধ্যে শাকিলা জাফর একটি খুবই নামকরা শিল্পী। তার কণ্ঠে আজকে কিছু অসাধারণ বিরহের গান, বিরহের বাংলা গান বা পল্লীগীতি বলেন বা কিছু অসাধারণ মাটির গান আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ একজন শিল্পী। ওপার বাংলার যত শিল্পী আছে সবাই খুবই ভালো, আর ওপার বাংলার মাটির গান সত্যিকারই মাটির গান। তাই আজকে কিছু অসাধারণ কিছু গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যারা আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করেন বা গান ডাউনলোড করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আজকে আমি যে গানটি আমি আপলোড দিলাম শাকিলা জাফরের কণ্ঠে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই গানটি আপনারা কেউ ডাউনলোড করবেন না। অন্য সব গান ডাউনলোড করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু আজকের গানটি ডাউনলোড করবেন না। যদি ডাউনলোড করেন তাহলে হয়তো স্ট্রাইকও চলে আসতে পারে, যে কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আজকের গানটি কেউ ডাউনলোড করবেন না। আর আজকে শাকিলা জাফরের কণ্ঠে যে গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তার সাথে কিছু অসাধারণ কিছু ফুলের বাগান আছে। আমি গিয়েছিলাম, কদিন ধরে আমি কিছু ফুলের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি বসে আছি, আমার পেছনে কিছু ফুলের বাগান আছে, ফুলের দৃশ্য আছে, খুব সুন্দর লাগছিল, যে কারণে ভিডিওটি আপলোড দেওয়া। আমার তো সবসময়ের জন্য কিছু না কিছু ভিডিও আপলোড দিতে হয়, সে যে কোনো দৃশ্যই হোক না কেন। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তাই আজকে কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্যের সাথে সুন্দর সুন্দর গান উপভোগ করুন। এবং ইউটিউবের একটি প্রশ্ন আছে, যারা মোবাইল দিয়ে ইউটিউব করে এবং যারা ল্যাপটপ বা ডেস্কটপ সাইটে ইউটিউবিং করে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে সব থেকে কারা বেশি টাকা ইনকাম করে? মোবাইল দিয়ে ইউটিউব করলে সব থেকে বেশি টাকা ইনকাম হয়, নাকি ডেস্কটপ সাইট দিয়ে ইউটিউব করলে সব থেকে বেশি টাকা ইনকাম হয়? এই দুটো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, একটু বিশ্লেষণ করব যে সব থেকে কারা বেশি টাকা ইনকাম করে, এবং মোবাইল দিয়ে ইউটিউবিং করলে কি সুবিধা কি অসুবিধা আছে, তাছাড়া ডেস্কটপ সাইট দিয়ে ইউটিউবিং করলে কি সুবিধা কি অসুবিধা আছে, সব কিছু আমি বিশ্লেষণ করব। আমি প্রথমেই আলোচনা করব যে মোবাইল দিয়ে ইউটিউব করলে, আর আপনারা সবাই জানেন যে ইউটিউবে যত ইউটিউবার আছে, যার মধ্যে 50%-এর উপরে ইউটিউবার, 50% কেন, 70 থেকে 80% ইউটিউবারই তারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন। এবার আসি, মোবাইল দিয়ে ইউটিউব করলে সুবিধা আর কি অসুবিধা আছে। প্রথমে আমি সুবিধাটার কথা বলি। মোবাইল দিয়ে ইউটিউব করলে সব থেকে বেশি সুবিধা আছে। মোবাইল দিয়ে ইউটিউবিং করলে তার কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। প্রথমে সুবিধার কথা আসি। মোবাইল দিয়ে আপনি যখন ইউটিউবিং করছেন, আপনি যখন ভিডিও শ্যুট করছেন, আপনি সেই ভিডিওটি শ্যুট করে সঙ্গে সঙ্গে আপনি ইউটিউবে আপলোড দিতে পারছেন, কোনো রকম এডিট না করে, কোনো কিছু না করে, একেবারে সরাসরি আপনি ভিডিওটি ইউটিউবে আপলোড দিতে পারছেন, যেটা ডেস্কটপ সাইটে কোনো মতেই সম্ভব নয়।
আর মোবাইলে কি হয়, ভিডিও করলে খরচ কম হয়। মোবাইলে স্বল্প বাজেটে মোবাইল দিয়ে আপনি ইউটিউব করতে পারেন। আপনার কাছে যদি একটি বর্তমানে স্মার্টফোন থাকে, এখন তো বর্তমানে সবার হাতে স্মার্টফোন থাকে, যদি আপনার ফোনে একটু ক্যামেরাটা ভালো থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারেন। আপনার প্রথম অবস্থায় একটা মাইক লাগে সাউন্ড সিস্টেমটা ভালোর জন্য, এবং একটি স্ট্যান্ড লাগে। সবসময় স্ট্যান্ড না হলেও চলে। প্রথম অবস্থায় আপনি মাইক এবং একটি মোবাইল দিয়ে আপনি ইউটিউবিং করতে পারবেন। একটি স্বল্প বাজেটের মোবাইল, 20,000 টাকা 25,000 টাকার একটি মোবাইল কিনলেই আপনি ইউটিউবিং করতে পারবেন ভালোভাবে। এখন তো 20,000 25,000 টাকার মোবাইলে মোটামুটি ভালো ক্যামেরা থাকে। এই সুবিধা আছে কি, আপনি সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি আপলোড দিতে পারছেন, কোনো মানে সময় লাগবে না, সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে। আর আপনি যদি এডিট করতে চান তাহলে আপনি সেই মোবাইলে বিভিন্ন রকম অ্যাপ দিয়ে আপনি ফ্রিতে এডিট করতে পারবেন, কোনো পয়সার দরকার নেই, একেবারে ফ্রি। অনেক অ্যাপ আছে যে অ্যাপ দিয়ে ভিডিও এডিট করা হয়, সেই রকম একটি অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিট করে সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড দিয়ে দিলেন। এইবার এই হলো সুবিধার কথা। অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে যে মোবাইলের ভিডিও সবসময় খুব একটা ভালো কোয়ালিটি হয় না। একেবারে প্রফেশনালি পর্যায়ে নিতে গেলে আপনার মোবাইল দিয়ে সেই পর্যায়ে ভিডিও করতে পারবেন না। আপনি যেহেতু একজন বিগিনার, আপনার ছোট চ্যানেল, আপনার মোবাইল দিয়ে সব ঠিক আছে, কিন্তু একেবারে প্রফেশনালি লুক দিতে গেলে আপনার ডেস্কটপ লাগবে, ক্যামেরা লাগে। এই হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও শুটিং করা এবং তার সুবিধা কি অসুবিধা কি। এইবার আসি, যারা ডেস্কটপ সাইডে ভিডিও করেন বা ল্যাপটপ পিসি দিয়ে যারা ইউটিউবিং করেন, তাদের কি সুবিধা আর কি অসুবিধা। প্রথমত আমি আসি সুবিধার কথায়। সুবিধা কি আছে, যে ভিডিওর কোয়ালিটি খুব ভালো হয়। আর ল্যাপটপ বা ডেস্কটপ সাইড দিয়ে ভিডিও করলে তার লাইটিং ব্যবস্থা ভালো থাকে, তার ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে। কেননা ব্যাকগ্রাউন্ড লাইটিং ভালো না হলে ছবি ভালো আসবে না। তাই যখনই আপনি ডেস্কটপ সাইড দিয়ে ভিডিও করতে যাবেন, আপনার ডেস্কটপ সাইড দিয়ে ভিডিও হয় না, ভিডিও করতে গেলে আপনার ক্যামেরা লাগবে, একটি ভালো ক্যামেরা কিনতে হবে। এইবার আসি অসুবিধা। ডেস্কটপ সাইট দিয়ে ভিডিও করলে অসুবিধা কী আছে? প্রথমত অসুবিধা হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দিতে পারছেন না। প্রথম অবস্থায় আপনার একটি ক্যামেরা, ল্যাপটপ বা পিসি দিয়ে মানে ইউটিউবিং করার জন্য শুধু ল্যাপটপ পিসি হলেই হবে না, আপনার একটি ভালো ক্যামেরা লাগবে, একটি স্ট্যান্ড লাগবে, মাইক লাগবে। তার জন্য প্রচুর টাকা আপনার ইনভেস্ট করতে হবে। একটি ল্যাপটপ না হলেও কম করে 30 থেকে 40,000 টাকা কমাতা, একটি ক্যামেরা কিনতে গেলেও কম করে 50,000 টাকা। তারপর একটি লেন্স আছে, তারপর স্ট্যান্ড আছে, মাইক আছে, মানে প্রচুর টাকা আপনার ইনভেস্ট করতে হবে প্রথম অবস্থায়। এই গেল একটি অসুবিধা। তারপর আরও অসুবিধা আছে, আপনি ক্যামেরা থেকে ভিডিও করে সঙ্গে সঙ্গে আপলোড দিতে পারছেন না, সেটাকে আপনার ল্যাপটপে আনতে হবে, সেখানে এসে এডিট করতে হবে। এইবার এডিট করতে গেলে ল্যাপটপ বা পিসিতে কিছু সফটওয়্যার আপনার ডাউনলোড করতে হবে এডিট করার জন্য। যে সফটওয়্যারগুলো ফ্রিতে পাওয়া যায় না, সেগুলো প্রতি মাসে পয়সা দিয়ে, টাকা দিয়ে তারপর সেগুলো নিতে হয়। তাহলে আপনার আরও টাকা ইনভেস্ট করতে হচ্ছে এবং সময় সাপেক্ষ। আপনি প্রথমে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলেন, তারপরে ল্যাপটপে নিলেন, এডিট করলেন, তারপর গিয়ে ইউটিউবে আপলোড দিলেন, অনেক সময় লাগে। আর একা একা এত কিছু কাজ করা সম্ভব নয়, যেটি মোবাইলের পক্ষে সবই সম্ভব। কেননা মোবাইলে একটা মোবাইল থাকবে আপনার হাতে, সেটা দিয়ে আপনি ভিডিও আপনি তুললেন, সঙ্গে সঙ্গে আপনি আপলোড করলেন, এডিট করলেও বেশি সময় লাগে না। আর ল্যাপটপ বা পিসিতে সে সম্ভাবনা খুবই কম, আর প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তবে কি, ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও করলে তার কোয়ালিটি খুবই ভালো হয়, একেবারে প্রফেশনাল লুক দেওয়া যায়, আপনার চ্যানেলটি অনেক গ্রোথ করতে সাহায্য করবে। এই কারণে ল্যাপটপ পিসি সবাই বড় বড় যারা ইউটিউবার আছে তারা তাই ব্যবহার করে। এখন প্রথম অবস্থায় তো এত টাকা ইনভেস্ট করা সম্ভব নয়, তাই যখন কোনো চ্যানেল ওপেন হবে বা ছোট চ্যানেল হবে, তখন মোবাইল দিয়ে করে তারপর যখন তার ইনকাম বাড়বে, ইনকাম হবে, তখন ল্যাপটপ পিসি ক্যামেরা এসব করে নিয়ে তারপর ইউটিউবিং করতে পারবে। এই হচ্ছে ল্যাপটপ এবং পিসি দিয়ে ভিডিও করলে সুবিধা অসুবিধা। এইবার কারা বেশি ইনকাম করে? ইনকাম কিন্তু আসলে
দুজনেই একই রকম ইনকাম হয়। ল্যাপটপ দিয়ে ইনকাম করলে বেশি ইনকাম হবে তার কোনো কথা নেই, ল্যাপটপ দিয়ে ভিডিও করলে, সরি, ল্যাপটপ দিয়ে ভিডিও করলে বেশি ইনকাম হয়। কারণ কি, যারা ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও এডিট করে বা ইউটিউবিং করেন তারা সব বড় ইউটিউবার। প্রথম অবস্থায় তারা মোবাইল দিয়ে করে, যখন একটু টাকা হয় তখন তারা ল্যাপটপ পিসি চলে যায়, তাদের চ্যানেলটি যখন বড় হয়ে যায় তখন তাদের ইনকামটা বেশি হয়, কেননা চ্যানেল যখন বড় হয়ে গেছে তাদের ইনকামটাও বেশি। এই কারণে ল্যাপটপ বা পিসিতে ইনকাম একটু বেশি হয় মোবাইলের তুলনায়, কেননা মোবাইল দিয়ে যারা ইউটিউবিং করে তারা সবাই ছোট ইউটিউবার, যে কারণে ল্যাপটপ বা পিসির তুলনায় একটু ইনকামটা কম হয়। তবে মোবাইল দিয়ে যে ভিডিও করলে বা ইউটিউবিং করলে ভিডিও ভাইরাল হয় না তার কোনো কথা নয়, ভিডিও ভাইরাল হয়, মোবাইল দিয়েও ইনকাম করা যায়। আমি যেমন মোবাইল দিয়ে ভিডিও করি, মোবাইল দিয়ে ইউটিউবিং করি, সব কিছু আমার মোবাইল দিয়ে আমি ইনকামও করি, তাই অসুবিধা নেই। কিন্তু আমাদের তুলনায় যারা ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও করেন তাদের ইনকাম অনেকটা বেশি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়, যদি আমার কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। আগে ভিডিও দেখবেন, আমার ভিডিওটি দেখে কমেন্টস করবেন, তারপর আপনারা ইনবক্সে এসে যোগাযোগ করবেন। যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। গানটি কেউ ডাউনলোড করবেন না। আর আজকে শাকিলা জাফরের কণ্ঠে যে গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তার সাথে কিছু অসাধারণ কিছু ফুলের বাগান আছে। আমি গিয়েছিলাম, কদিন ধরে আমি কিছু ফুলের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি বসে আছি, আমার পেছনে কিছু ফুলের বাগান আছে, ফুলের দৃশ্য আছে, খুব সুন্দর লাগছিল, যে কারণে ভিডিওটি আপলোড দেওয়া। আমার তো সবসময়ের জন্য কিছু না কিছু ভিডিও আপলোড দিতে হয়, সে যে কোনো দৃশ্যই হোক না কেন। আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তাই আজকে কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্যের সাথে সুন্দর সুন্দর গান উপভোগ করুন। এবং ইউটিউবের একটি প্রশ্ন আছে, যারা মোবাইল দিয়ে ইউটিউব করে এবং যারা ল্যাপটপ বা ডেস্কটপ সাইটে ইউটিউবিং করে, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এই দুটোর মধ্যে সব থেকে কারা বেশি টাকা ইনকাম করে? মোবাইল দিয়ে ইউটিউব করলে সব থেকে বেশি টাকা ইনকাম হয়, নাকি ডেস্কটপ সাইট দিয়ে ইউটিউব করলে সব থেকে বেশি টাকা ইনকাম হয়? এই দুটো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, একটু বিশ্লেষণ করব যে সব থেকে কারা বেশি টাকা ইনকাম করে, এবং মোবাইল দিয়ে ইউটিউবিং করলে কি সুবিধা কি অসুবিধা আছে, তাছাড়া ডেস্কটপ সাইট দিয়ে ইউটিউবিং করলে কি সুবিধা কি অসুবিধা আছে, সব কিছু আমি বিশ্লেষণ করব। আমি প্রথমেই আলোচনা করব যে মোবাইল দিয়ে ইউটিউব করলে। আর আপনারা সবাই জানেন যে ইউটিউবে যত ইউটিউবার আছে, যার মধ্যে 50%-এর উপরে ইউটিউবার, 50% কেন, 70 থেকে 80% ইউটিউবারই তারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন। এবার আসি, মোবাইল দিয়ে ইউটিউব করলে সুবিধা আর কি অসুবিধা আছে। প্রথমে আমি সুবিধাটার কথা বলি। মোবাইল দিয়ে ইউটিউব করলে সব থেকে বেশি সুবিধা আছে। মোবাইল দিয়ে ইউটিউবিং করলে তার কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে। প্রথমে সুবিধার কথা আসি। মোবাইল দিয়ে আপনি যখন ইউটিউবিং করছেন, আপনি যখন ভিডিও শ্যুট করছেন, আপনি সেই ভিডিওটি শ্যুট করে সঙ্গে সঙ্গে আপনি ইউটিউবে আপলোড দিতে পারছেন, কোনো রকম এডিট না করে, কোনো কিছু না করে, একেবারে সরাসরি আপনি ভিডিওটি ইউটিউবে আপলোড দিতে পারছেন, যেটা ডেস্কটপ সাইটে কোনো মতেই সম্ভব নয়। আর মোবাইলে কি হয়, ভিডিও করলে খরচ কম হয়। মোবাইলে স্বল্প বাজেটে মোবাইল দিয়ে আপনি ইউটিউব করতে পারেন। আপনার কাছে যদি একটি বর্তমানে স্মার্টফোন থাকে, এখন তো বর্তমানে সবার হাতে স্মার্টফোন থাকে, যদি আপনার ফোনে একটু ক্যামেরাটা ভালো থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারেন। আপনার প্রথম অবস্থায় একটা মাইক লাগে সাউন্ড সিস্টেমটা ভালোর জন্য, এবং একটি স্ট্যান্ড লাগে। সবসময় স্ট্যান্ড না হলেও চলে। প্রথম অবস্থায় আপনি মাইক এবং একটি মোবাইল দিয়ে আপনি ইউটিউবিং করতে পারবেন। একটি স্বল্প বাজেটের মোবাইল, 20,000 টাকা 25,000 টাকার একটি মোবাইল কিনলেই আপনি ইউটিউবিং করতে পারবেন ভালোভাবে। এখন তো 20,000 25,000 টাকার মোবাইলে মোটামুটি ভালো ক্যামেরা থাকে। এই সুবিধা আছে কি, আপনি সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি আপলোড দিতে পারছেন, কোনো মানে সময় লাগবে না।
সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে। আর আপনি যদি এডিট করতে চান তাহলে আপনি সেই মোবাইলে বিভিন্ন রকম অ্যাপ দিয়ে আপনি ফ্রিতে এডিট করতে পারবেন, কোনো পয়সার দরকার নেই। একেবারে ফ্রি অনেক অ্যাপ আছে যে অ্যাপ দিয়ে ভিডিও এডিট করা হয়। সেই রকম একটি অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিট করে সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড দিয়ে দিলেন। এইবার এই হলো সুবিধার কথা। অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে যে মোবাইলের ভিডিও সবসময় খুব একটা ভালো কোয়ালিটি হয় না। একেবারে প্রফেশনালি পর্যায়ে নিতে গেলে আপনার মোবাইল দিয়ে সেই পর্যায়ে ভিডিও করতে পারবেন না। আপনি যেহেতু একজন বিগিনার, আপনার ছোট চ্যানেল, আপনার মোবাইল দিয়ে সব ঠিক আছে, কিন্তু একেবারে প্রফেশনালি লুক দিতে গেলে আপনার ডেস্কটপ লাগবে, ক্যামেরা লাগে। এই হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও শুটিং করা এবং তার সুবিধা কি অসুবিধা কি। এইবার আসি যারা ডেস্কটপ সাইডে ভিডিও করেন বা ল্যাপটপ পিসি দিয়ে যারা ইউটিউবিং করেন তাদের কি সুবিধা আর কি অসুবিধা। প্রথমত আমি আসি সুবিধার কথায়। সুবিধা কি আছে? যে ভিডিওর কোয়ালিটি খুব ভালো হয়। আর ল্যাপটপ বা ডেস্কটপ সাইড দিয়ে ভিডিও করলে তার লাইটিং ব্যবস্থা ভালো থাকে, তার ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে। কেননা ব্যাকগ্রাউন্ড লাইটিং ভালো না হলে ছবি ভালো আসবে না। তাই যখনই আপনি ডেস্কটপ সাইড দিয়ে ভিডিও করতে যাবেন, আপনার ডেস্কটপ সাইড দিয়ে ভিডিও হয় না, ভিডিও করতে গেলে আপনার ক্যামেরা লাগবে, একটি ভালো ক্যামেরা কিনতে হবে। এইবার আসি অসুবিধা। ডেস্কটপ সাইট দিয়ে ভিডিও করলে অসুবিধা কী আছে? প্রথমত অসুবিধা হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দিতে পারছেন না। প্রথম অবস্থায় আপনার একটি ক্যামেরা, ল্যাপটপ বা পিসি দিয়ে মানে ইউটিউবিং করার জন্য শুধু ল্যাপটপ পিসি হলেই হবে না, আপনার একটি ভালো ক্যামেরা লাগবে, একটি স্ট্যান্ড লাগবে, মাইক লাগবে। তার জন্য প্রচুর টাকা আপনার ইনভেস্ট করতে হবে। একটি ল্যাপটপ না হলেও কম করে 30 থেকে 40 হাজার টাকা কমাতা, একটি ক্যামেরা কিনতে গেলেও কম করে 50,000 টাকা, তারপর একটি লেন্স আছে, তারপর স্ট্যান্ড আছে, মাইক আছে, মানে প্রচুর টাকা আপনার ইনভেস্ট করতে হবে প্রথম অবস্থায়। এই গেল একটি অসুবিধা। তারপর আরও অসুবিধা আছে, আপনি ক্যামেরা থেকে ভিডিও করে সঙ্গে সঙ্গে আপলোড দিতে পারছেন না, সেটাকে আপনার ল্যাপটপে আনতে হবে, সেখানে এসে এডিট করতে হবে। এইবার এডিট করতে গেলে ল্যাপটপ আর পিসিতে কিছু সফটওয়্যার আপনার ডাউনলোড করতে হবে এডিট করার জন্য। যে সফটওয়্যারগুলো ফ্রিতে পাওয়া যায় না, সেগুলো প্রতি মাসে পয়সা দিয়ে, টাকা দিয়ে তারপর সেগুলো নিতে হয়। তাহলে আপনার আরও টাকা ইনভেস্ট করতে হচ্ছে এবং সময় সাপেক্ষ। আপনি প্রথমে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলেন, তারপরে ল্যাপটপে নিলেন, এডিট করলেন, তারপর গিয়ে ইউটিউবে আপলোড দিলেন, অনেক সময় লাগে। আর একা একা এত কিছু কাজ করা সম্ভব নয়, যেটি মোবাইলের পক্ষে সবই সম্ভব। কেননা মোবাইলে একটা মোবাইল থাকবে আপনার হাতে, সেটা দিয়ে আপনি ভিডিও আপনি তুললেন, সঙ্গে সঙ্গে আপনি আপলোড করলেন, এডিট করলেও বেশি সময় লাগে না। আর ল্যাপটপ বা পিসিতে সে সম্ভাবনা খুবই কম, আর প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তবে কি ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও করলে তার কোয়ালিটি খুবই ভালো হয়, একেবারে প্রফেশনাল লুক দেওয়া যায়, আপনার চ্যানেলটি অনেক গ্রোথ করতে সাহায্য করবে। এই কারণে ল্যাপটপ পিসি সবাই বড় বড় যারা ইউটিউবার আছে তারা তাই ব্যবহার করে। এখন প্রথম অবস্থায় তো এত টাকা ইনভেস্ট করা সম্ভব নয়, তাই যখন কোনো চ্যানেল ওপেন হবে বা ছোট চ্যানেল হবে তখন মোবাইল দিয়ে করে, তারপর যখন তার ইনকাম বাড়বে, ইনকাম হবে, তখন ল্যাপটপ পিসি ক্যামেরা এসব করে নিয়ে তারপর ইউটিউবিং করতে পারবে। এই হচ্ছে ল্যাপটপ এবং পিসি দিয়ে ভিডিও করলে সুবিধা অসুবিধা। এইবার কারা বেশি ইনকাম করে? ইনকাম কিন্তু আসলে দুজনেই একই রকম ইনকাম হয়। ল্যাপটপ দিয়ে ইনকাম করলে বেশি ইনকাম হবে তার কোনো কথা নেই, ল্যাপটপ দিয়ে ভিডিও করলে ল্যাপটপ দিয়ে ভিডিও করলে বেশি ইনকাম হয়। কারণ কি, যারা ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও এডিট করে বা ইউটিউবিং করেন তারা সব বড় ইউটিউবার। প্রথম অবস্থায় যারা মোবাইল দিয়ে করে, যখন একটু টাকা হয় তখন তারা ল্যাপটপ পিসি চলে যায়, তাদের চ্যানেলটি যখন বড় হয়ে যায় তখন তাদের ইনকামটা বেশি হয়। কেননা চ্যানেল যখন বড় হয়ে গেছে তাদের ইনকামটাও বেশি। এই কারণে ল্যাপটপ বা পিসিতে ইনকাম একটু বেশি হয় মোবাইলের তুলনায়। কেননা মোবাইল দিয়ে যারা ইউটিউবিং করে তারা সবাই ছোট ইউটিউবার, যে কারণে ল্যাপটপ বা পিসির তুলনায় একটু ইনকামটা কম হয়। তবে মোবাইল দিয়ে যে ভিডিও করলে বা ইউটিউবিং করলে ভিডিও ভাইরাল হয় না তার কোনো কথা নয়।
ভিডিও ভাইরাল হয়, মোবাইল দিয়েও ইনকাম করা যায়। আমি যেমন মোবাইল দিয়ে ভিডিও করি, মোবাইল দিয়ে ইউটিউবিং করি, সব কিছু আমার মোবাইল দিয়ে আমি ইনকামও করি, তা অসুবিধা নেই। কিন্তু আমাদের তুলনায় যারা ল্যাপটপ বা পিসি দিয়ে ভিডিও করেন তাদের ইনকাম অনেকটা বেশি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়, যদি আমার কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। আগে ভিডিও দেখবেন, আমার ভিডিওটি দেখে কমেন্টস করবেন, তারপর আপনারা ইনবক্সে এসে যোগাযোগ করবেন। যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।